সাহারি, ইফতার, তারাবি, কিয়ামুল লাইল, এটা হচ্ছে রমজানের হক। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস কয়েকদিন পরে শুরু হবে। নবী বলেছেন রোজার মাস যখন শুরু হয় আসমানের রহমতের দরজাগুলি, জান্নাতের দরজাগুলি সব খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে তালা দিয়ে বেঁধে দেওয়া হয়। আচ্ছা, শয়তান সত্যি তালা দিয়ে বাঁধা থাকে? হ্যাঁ, নবী বলে তো বাঁধা, আপনি কি বলছেন? শয়তান যদি তালা দিয়ে বাঁধা থাকলো, তাহলে জীবনতলা বাজারে এক হাত দাড়ি নিয়ে লটারির টিকিটটা কোন শয়তানে কাটলো? বলো বলো বলো। শয়তান যদি সত্যি বাঁধা থাকে রমজান মাসে, তাহলে যে হারামখোরটা দিনের বেলা মাথায় টুপি দিয়ে যে ঈদের নামাজ পড়তে যাবে মুসলমান নাম ধারণ করে, যে লোকটা গিয়ে দাড়ি চাঁচ্ছে, তাহলে এই শয়তানটা করতে গেল। শয়তান যদি সত্যি বাঁধা থাকলো, যারা রমজান মাসে গান শুনছে, এই শয়তানগুলো কোত্থেকে নাজিল হলো? কি বলছি বুঝতে পারছেন না? তো নবী তো বলেছে শয়তান বাঁধা, তাহলে শয়তানটা আসছে কোত্থেকে? এরা শয়তান নয়, কিন্তু শয়তানের মুরিদ। কিসের মুরিদ বলো? কিসের মুরিদ? শয়তানের মুরিদ। 11 মাস শয়তানের হাতে ভাত দিয়ে এমন বায়াত গ্রহণ করেছে, শয়তানের দলে ওঠা বসা করেছে, শয়তানের পক্ষে কাজ করেছে, শয়তানের মিছিলে হেঁটেছে, শয়তানের স্টাইলে খেয়েছে। তাই রমজান মাসে এসে শয়তানিটা আজও থামাতে পারে নাই। নবীর কথা ঠিক ছিল, শয়তান ছিল বাঁধা, আর জ্যান্ত শয়তান রাস্তায় ঘুরছে, এদেরকে কেউ বাঁধতে পারে নাই। কারণ যে ভেবেছে আল্লাহর রমজান মাসে আমার বাড়িতে টাকা থাকলে, পয়সা থাকলে, খাবার থাকলে আমি শুকাবো কেন, আমার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই, এটা হলো শয়তানের ফার্স্ট ক্লাস ভাড়া। ভাই, রোজা রেখে দেখি ভুঁড়ি বেড়ে গেছে রমজান মাস, কত কত করে চা খাচ্ছে দিনের বেলা। ইস আল্লাহ, তুই দাড়িটা কেটে খা। মুখে দাড়ি নিয়ে বিড়ি খাচ্ছে, মুখে দাড়ি নিয়ে দিনের বেলা খাচ্ছে। বউকে বলছে একটু রেঁধে দে না, একটু গোসাঞ্জি সেদ্ধ করে দে না। কত বড় নেমক হারাম চিন্তা করে। আল্লাহ ফরজ করেছে, রোজা করে না। কি সমস্যা বাবা? তুমি রোজা করছো না কেন? উফ, পেটটা একটু। কবরের চাপ দেখেছ? কবরের শাস্তি দেখেছ? আল্লাহ এক শ্রেণীর ব্যক্তিদের জন্য রোজার কিছু রুখসত করেছে, রোজার জন্য কিছুটা ছাড় দিয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? কোরআন শোনাচ্ছে, ফামান কানা। আমি আয়াত খুতবায় বলেছি, কি বলেছি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান পাবে সে যেন রোজা রাখে। প্রত্যেকটা সুস্থ। আচ্ছা, আমার আগে যে মারুফ ভাই সাহেব বক্তব্য করে গেলেন, কি বিষয় বলেছেন উনি? কি বিষয় বলে, কি বিষয়? তাহলে আমি সে বিষয়টা বাদ দিয়ে বলি। তা আমি তো সেই কথা বললাম, আপনাকে বললেন যে এটা বলা হয়ে গেছে, বললেন না? একই ইঞ্জেকশন দুবার কেউ নিলে বাঁচবে? এই হচ্ছে আপনাদের ভুল রে ভাই। একই যেটা বলে গেছে ফেস বলছে, মানা করলেন যে হুজুর এটা বলে গেছে। আচ্ছা, রোজার বিষয়ে বলে দেখেছি, রোজার বিষয়ে, রোজা সিয়াম নিয়ে, তারাবি নিয়ে, ইফতার নিয়ে কিছু বলেছে কি? বলেনি তো? তার দু চারটে কথা শুনুন। আর না খেয়ে কতক্ষণ বকবো বলুন তো? সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া কিচ্ছু নাই, আসলাম ছুটোছুটি করে, টেনেই তুলে দিলে আর কি করা যাবে। আর আমাদের এইভাবে যতদিন বেঁচে থাকি,
আর আমি আজকের খুব একটা পাকা নিয়ত করে নিয়েছি আজকের থেকে, সেটা এখন বলবো না, নেমে যাওয়ার সময় বলবো। একদম মরণ পর্যন্ত পাকা নিয়ত আমি করে নিয়েছি আজকের এই জলসায় বসে। খালি যাওয়ার সময় স্মরণ করে দেবেন, শুনিয়ে দেবো কী নিয়ত করেছি, এখন বলবো না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফাল ইয়াসুমহু, তোমাদের মধ্যে কেউ যদি রমজান পায়, রমজান মাস সামনে আসে, ফাল ইয়াসুমহু, সে যেন রোজা রাখে, সে যেন রোজা রাখে। কেন? রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। কিছু বলার দরকার নেই, চুপচাপ থাকুন, সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কবির কথা নয়, বিশ্বনবীর কথা। রোজাদারের জন্য দুনিয়ায় একটা আনন্দ আর জান্নাতে একটা আনন্দ। দুনিয়ায় আনন্দ কি? ইফতারির সময় রোজাদারের আনন্দ, বলুন সুবহানাল্লাহ। আর আখেরাতে আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে রোজাদারের পুরস্কারটা তিনি তুলে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন? রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। ইফতারি করো তুমি রোজা রেখে যে, ইফতারি করতে বসো তুমি রমজানে রোজাতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে দিয়ে বলে নিচ্ছেন, হে আমার নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রোজা সম্পর্কে সূরা বাকারার ২য় পারার ৭-৮ নম্বর পৃষ্ঠায় ১৮৩ থেকে ৮৪, ৮৫, ৮৬, ৮৭ এই ৪-৫টা আয়াতে কখন রোজা রাখবেন, কখন রোজা রাখবেন না, কখন রোজা ছেড়ে দেবেন, কি অবস্থায় রোজা মাফ আছে, কি কি কারণে রোজা নষ্ট হয়, বা রমজানের কটা রোজা রাখবেন, কখন রোজা করতে নাই, পুরো ডিটেলস একদম খুলে খুলে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, ফজরে, জোহরে, আসরে, মাগরিব, ইশায়, কিন্তু কোন ওয়াক্তে কত রাকাত নামাজ এটা কোরআনে পাবেন না। এটা কোথায় আছে? হাদিসে আছে। জাকাত দিতে হবে, জাকাত কত টাকা হলে কতটা জাকাত দিতে হবে, কতটা সোনা থাকলে কতটা জাকাত লাগবে, কতটা ধান হলে কতটা জাকাত দিতে হবে, ছাগল কটা হলে জাকাত লাগবে, কটা গরু হলে জাকাত দিতে হবে, উট কতটা হলে জাকাত দিতে হবে, জমির সম্পদ কত থাকলে জাকাত দিতে হবে, পুরোপুরি ডিটেলস খোলাখুলি আলোচনা কোরআনে নাই। কিন্তু রোজার আলোচনাটা আল্লাহ তাআলা একদম পুরো সব কিছু ডিটেলস আলোচনা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আর অল্প কিছুক্ষণ যা কথা বলবো, একটু রোজার বিষয়ে ২-৪টে কথা শুনি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখনো এবার বলুন, ১.৫ লাখ টাকা, ২ লাখ টাকা মোষ মেরে, গরু মেরে হাইব্রিড হুজুর আনছে, আর হুজুরদের পয়সার অভাব আছে? হ্যাঁ, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন। বর্তমানে সবচাইতে গরিব হলো ইমামেরা, মাদ্রাসার শিক্ষকেরা, আর সবচাইতে ধনী হলো বক্তারা। আপনারা কি বলছেন একটু বলুন। হ্যাঁ, সবচাইতে গরিব হলো মসজিদ ইমাম, মসজিদের ইমাম আর মাদ্রাসার মুদারিস যারা, আর সবচাইতে ধনী হলো বক্তারা আর পীরেরা। একটা পীর সাহেবের নাম বলুন যার গাড়ি নাই, বলুন বলুন বলুন। যার গাড়ি নাই, বাড়ি নাই, একাধিক বউ নাই, কিংবা তার ঘরটা একদম মাটির ঘর, ভাঙা ঘর, একটা পীর সাহেবের নাম বলুন দেখি। বর্তমানে ধনী হলো সবচাইতে বক্তারা।
এক রাত্রে দুটো জলসা, তিনটে জলসা, 20-25, তা আবার টাকা অ্যাকাউন্টে মেরে দাও, টাকা অ্যাকাউন্টে মেরে দাও, তা না হলে আমি যাচ্ছি না। এটা বক্তার মধ্যে পড়ে কিনা, আলেমের মধ্যে পড়ে কিনা ভেবে দেখবেন। এটা পীরের মধ্যে পড়ে কিনা ভেবে দেখবেন। আজ এত চিল্লাচ্ছি, এত জলসা হচ্ছে, সেটা লোক পরিবর্তন হচ্ছে না, কি করে হবে? আমি তো পয়সা ছাড়া আমি গাড়ির চাকা ঘোরাই না। আমাকে 1 টাকা কম দিলে আমার পীরত্ব, আমার আলেমের ইলিমের মর্যাদা সেই সময় দেখিয়ে দেব। এবার আপনি জজ আর আমি বিচার প্রার্থী, সকলে বিচারক। বলুন, 3 ঘন্টা 2 ঘন্টায় বক্তব্যে 15, 20, 10,000 দিলে 1 মাস ইমামের যে খেদমত, যে ডিউটি, যে মেহনত, কত টাকা দেওয়া উচিত ছিল মিনিমাম একটা বলুন। যদি বোবা হয়ে থাকেন, মৃত হয়ে থাকেন, তো গোসল দিয়ে দিচ্ছি, গোসল দিয়ে দিচ্ছি। বলেন, মরে গেছেন না জ্যান্ত আছেন? জ্যান্ত আছেন তো? তাহলে এবার জোবানটা খুলুন। এখানে 2 ঘন্টায় যদি 10,000, 20,000 টাকা পাওয়া যায়, যে ইমাম 1 মাস ডিউটি করলো, গরু জবাই, ছাগল জবাই, মুরগি জবাই, রাত 3টের সময় উঠে বাপের খানা হবে মুরগি জবাই করতে গেছে, রাত 3টের সময় বাপের খানা, তার পরের দিন ইমামকে ডেকেছে মুরগি জবাই করতে, আর যেই বিসমিল্লাহ বলে মুরগি ধরেছে, পুরো ইমামের গায়ে সব জায়গায় ফিসকিরি পায়খানা করে দিয়েছে। এটা হাসির কথা বলছি? যারা ইমামতি করে জিজ্ঞাসা করে দেখুন। আমার দাড়ি ওঠেনি, গোঁফ ওঠেনি, সেখান থেকে ইমামতি করছি, ছেলে খেলা নয়। 700 টাকায় ইমামতি শুরু করেছিলাম, 700 টাকায়। কত টাকা? 700। এবার বলুন, বর্তমান যুগে 10 থেকে 12,000 টাকা, 15,000 টাকা একটা ইমামকে দেওয়া উচিত না উচিত না? কত দিই আমরা? আপনি ইমাম রেখেছেন না মসজিদে আপনি কাজের লোক রেখেছেন? জলসায় বক্তাকে ফোন করে বলছে, হুজুর কত ভিজিট, লজ্জা লাগে না? শরম লাগে না? সামান্য ইনসাফ লাগে না? যে একে 20 দিলাম, 25 দিলাম, 10 দিলাম, 12 দিলাম, 13 দিলাম, আর ও লোকটা কি অপরাধ করেছে, সে 30 দিনে কেন 10,000 টাকা পাচ্ছে না? না, আমাদের গরিব এলাকা, গরিব এলাকা, মসজিদে টাইলস কেন, পাথর কেন, মসজিদে এসি কেন? পাথর বিক্রি করে দাও, টাইলসটা উড়িয়ে দাও, এসিটা খুলে নাও, মাটির মসজিদ করো, 3,000 টাকা মেরামতি করবো। কি বলছি বুঝতে পারছেন? 1 সপ্তাহ আগে বর্ধমানের রায়নায় আমার প্রোগ্রাম ছিল, কয়েক হাজার মানুষ প্রোগ্রামে এসেছে কোরআন শুনতে। আমি সেখানে 2.5 ঘন্টার বেশি কথা বলেছি। জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব কে আছেন, একজন হাত তুলুন। একটা বৃদ্ধ লোক, প্রায় 55-60 বছর, বললে, হুজুর আমি 16 বছর ইমামতি করছি, 6,000 টাকা। সেক্রেটারির নাই বিবেক নাই, ক্যাশিয়ারের নাই ক্যাশে টাকা নাই, মসজিদের মুতাল্লি হয় নাই কানা, তো গ্রামের যারা ইমামের সঙ্গে ওঠা বসা করছে তাদের বিবেকটা কোথায় গেল? একদিনও ইমাম সাহেবের জিজ্ঞাসা করে, হুজুর কত দেয়, আপনার কত পায়? তারা জানে না। এ কথাটা কে বলবে? এ কথাটা কে বলবে? ও তো বললেই ওর জলসা পয়সা দেবে না, বলে নামলে তো আর কমিটি দেখা করবে না। অনেক জায়গায় হয়েছে এরকম, শালা পয়সা দিবি না, ছেড়ে দে। পয়সা দিবি না, তুই কি আমার রুজির মালিক তুই নাকি? রুজির মালিক কোনো জলসা কমিটি না, রুজির মালিক কোনো মসজিদের ক্যাশিয়ার না। এটা আচ্ছা, এগুলো অসুবিধা হচ্ছে না আমরা বলছি বলে? জীবনতলার মানুষ তো, আবার শওকত সাহেবের এলাকা, খুব ভয় লাগে কথা বলতে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা, ইনসাফটা লক্ষ্য রাখবেন। প্রত্যেক ইনসাফ যার মরে গেছে তার বেঁচে থেকে লাভ নাই। কোরআনে আল্লাহ পাক বলছেন, সূরা নাহাল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
এটা প্রত্যেক জুমায় ইমাম সবার কান পাকিয়ে দিয়ে বলছে, নিশ্চয়ই আল্লাহ। এ বাবা তোমরা এসে ওখানে বসছো, এই ছেলে হ্যালো, সামনে উঠে নেই, এখানে কি এসি লাগানো আছে নাকি? আমি বারবার বলছি আপনারা নেমে এসে এটা মজলিসের শুনতেই, যে আসছে ওখানে বসে পড়েছে। ব্যাস ব্যাস বাবা, তোমাদের একার বলছি না, সবাইকে বলছি, কিছু মনে করো না। ভাবছি আমরা দুজন এসছি, আমরা নতুন জামাইয়ের মতো, আর আমাদের উল্টোপাল্টা বলছে। বস বস, আলহামদুলিল্লাহ। কি বলছে ইমাম জুমার দিনে? ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আদল। এই যে আদালত বলেন, আদালত আমাদের আইনের যে আদালত আছে না, নাই, ওই আদালত শব্দটা আদল থেকে এসেছে। আদালত মানে ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা যে বলি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এটার মানে কি? হাইকোর্ট মানে উচ্চ ন্যায়ের ঘর, উচ্চ। আর একটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের আদালত মানে যেখানে ন্যায় প্রতিষ্ঠার একটা জায়গা, আদালত। আল্লাহ এটাই বলছেন, ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। আল্লাহ অর্ডার দিচ্ছেন। যে ইমাম সাহেব রমজান মাসে তারাবি পড়ালো, এক মাস ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে সবাই জামা কাপড় পরলো। ছেলেকে কিনে দিলাম শপিং মলে, মেয়েকে কিনা দিলাম কলকাতা থেকে, এমবাজার থেকে। জামাইকে জামা কাপড় দিলাম তিনতলা, 3টে রুম বিশিষ্ট বিশাল বড় শপিং মল থেকে। ঈদের আগে মার্কেটিং হলো, শপিং মল হলো, ভালো ভালো দামি দামি ড্রেস কেনা হলো। ইমামের শপিংটা কবে হয়েছে বলো? ইমামের শপিং মলে যা হয়, শপিং মল জিনিসই জানে না। ঈদের 4 দিন আগে ইমাম সাহেব বলছে, ভাই বাড়ি যাব। বলল কেন? ঈদের নামাজ পড়ে যাবে। বলে ছেলে মেয়েদের জামা কিনতে হবে। বলে আরে ইমাম সাহেব অত ইয়ে কেন, বসো, নামাজ পড়ে যাবে। কমিটির ছেলেরা বললে, ভাই ইমাম সাহেবের বিদায় করবি না, সামনে রমজান মাস আসছে, শুনুন কাজে লাগবে। সারা বছর সারা মাস তারাবি পড়ে ইফতার করে সেহরি খেয়ে আর ফেতরার বিল কেটে আর ঈদের নামাজে গিয়ে সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, সাদা লুঙ্গি পরে এমন করে বসে আছে যেন মদিনার ইমাম। কি বিখ্যাত মাল, ইমামের পিছনে বসে আস। এত আতর লাগিয়েছে, আর আতরের বোতল ঘরে নি, খালি ঢেলে আর পুরো মেখে ছড়িয়ে দিয়েছে সব জায়গায়। দম বন্ধ হচ্ছে আতরে। আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বাড়িতে 2টো ছেলে একটা মেয়ে ছিল, আপনার শ্বশুর ছিল, শালা ছিল, শালি ছিল, ভাড়াবাই ছিল, সবার জামা কাপড় কিনে দিয়েছে না দেন নাই? দিয়েছে না দেন নাই? তাহলে ইমামটা কি অপরাধ করলো? সে কেন পেল না? আর যদি ইমামদের জামা কাপড় দেওয়া হয়, কি দেয়? একটা এক্সাইজ গেঞ্জি, আব্বা গেঞ্জি, একটা 300 টাকার ইসমাইল লুঙ্গি, একটা 150 টাকা মিটার 4 মিটার কাপড়, একটা টুপি, একটা লাক্স কোজি। লাক্স কোজি মানে বুঝতে পারেন কি? হ্যাঁ, এই ইমামের পোশাক। ইমামের যে পোশাক দেয়া হলো, ইমামের ড্রেস দেয়া হলো, ইমামের বউটা আর বাচ্চাটা তাহলে কাঁধ ধরে গিয়ে হাত পাতবে? সবার তো বোনাস দেয়া হলো। আমি নিজেই তোমার বউকে, ছেলেকে খেতে দিলাম, ছেলের পোশাক কিনে দিলাম, মেয়ের পোশাক কিনে দিলাম, বাচ্চার কিনে দিলাম, শালা শালি ভাড়াবাই সবার কিনে দিলাম। আমার ইমামটার কিনে দিয়েছি? ইমামের ছেলেকে কিনে দেওয়া হয়েছে? ছেলেকে না দিতে পারি, 2,000 টাকা কি গ্রামে নাই? 3,000 টাকা গ্রামে নাই? যে 3,000 টাকা ইমাম সাহেবের হাতে মসজিদ কমিটি দিয়ে বলবে, হুজুর এই টাকাটা রাখুন, আপনার ছেলে মেয়ের জামা কাপড় কিনে দেবেন, এটা দেওয়ার দরকার ছিল কি ছিল না বলুন? ছিল? এই ইনসাফটা কেউ করেছে? এই ইনসাফটা করে না। কেন করে না? করে না। এটা মাথায় রেখে দেবেন, আপনি ঠকাচ্ছেন লোকের। তাই মরণের পরে যদি কবরে নেকি নিয়ে যেতে হয়, 3টি আমলের মধ্যে একটি আমল করুন, নেকি পাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মুসিবতের দিনে, বিপদের দিনে আপনার কেউ পাশে থাকবে না। কিয়ামতের বিপদের দিন, মুসিবতের দিনেতে, এই যে সামনে রমজান আসছে না,
কিয়ামতের দিন রোজা আপনার পক্ষে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। এই আয়াতটা সারা জীবন শুনেছেন। ভাই সেদিন পালিয়ে যাবে, আব্বা সেদিন বলবে আমার ছেলে নাই, মা সেদিন বলবে আমার পেটে কাউকে ধরি নাই, স্বামী সেদিন বলবে স্ত্রী বলতে কেউ ছিল না, স্ত্রী বলবে স্বামী বলতে জীবনে কাউকে চিনতাম না। সবাই যখন পালিয়ে যাবে, কেউ কারোর পক্ষে কথা বলবে না। ওই কিয়ামতের দিন যারা দিনে রোজা করেছিল, রাতে কোরআন পড়েছিল, দিনের রোজা এবং রাতের কোরআন রোজাদার ব্যক্তির জন্য সেদিন সুপারিশ করবে। কোন লোক রাস্তায় ঘুরছে, এরা কি রে বাবা, এরা কারা? রাস্তায় লোক যাচ্ছে আসছে, সব মানুষ না ফেরেশতা না জিন? সর্বনাশ, রাত 2টো বাজে এখনো লোক রাস্তায় ঘুরছে। ছি 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 ছি। তওবা তওবা তওবা। আপনারা একটা কাজ করুন ভাই, এই কথাটা আমার বলা ঠিক হবে কি জানি না, এটা মাদ্রাসার জলসা না মসজিদের জলসা? মসজিদের। এটা 24 পরগনার লোক পারবে না আমি জানি, তারপরে আমার হকটা আমি আদায় করে যাই। যখন জলসা দেওয়ার নিয়ত করবেন বা আগামীতে যখন দেবেন, ও আমি বললেও দেবেন না বললেও দেবেন জানি, এসব বলে লাভ হয় না, তারপরে আমার হকটা আদায় করি। ঠিক করে নেবেন যে জলসা সর্বোচ্চ রাত 12টা থেকে 1টায় শেষ করব, এটাই নিয়ত করবেন। কারণ এই যে রাত 12টা 1টার পরে লোককে ধরে এনে জোর করে বসিয়ে রাখা, মানুষের ঘুমের টাইমে লোকের বক্তব্য শোনানো, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ। যে কোনো আলেমদের কাছ থেকে জেনে নেবেন। এতে ক্ষতিটা কি হয়? এখন যে কথাগুলো যত দামি কথা আমি বলি, আমার বলারও কোনো এনার্জি থাকে না। আর যারা শুনছেন, 3 ঘন্টা যখন একটা মানুষ কথা শুনে 4 ঘন্টা, তারা কি শুনতে ভালো লাগে? তো বসে আছেন কেন? একেবারে সব উঠে চলে যাব, থাকি, বসে থাকি, কি বুঝলেন? কিন্তু 12টা থেকে 1টার পরে যে কথা আলোচনা হয়, এতে হেদায়েতের কিছু আছে বলে অন্তত হাক্কানি আলেমরা বলতে পারবে না যে হেদায়েত বলে কিছু আছে। সব মাথার উপর পারে চলে যাচ্ছে। চেষ্টা করবেন 12টা থেকে 1টায় শেষ করে দেওয়া। কি লাভ হবে? ফজরের নামাজটা অন্তত জামাতে গিয়ে হবে। জলসা দেওয়া, জলসা শোনা, জলসা করা ফরজ ও ওয়াজিব, সুন্নাত না, কিন্তু ফজরের নামাজটা পড়া। জোরে বলুন। যে লোকগুলো রাত 1টার সময় উঠে গিয়ে শুয়েছে, ও মসজিদে আসতে পারবে? ও লুঙ্গি কোথায় পড়ে থাকবে নিজেই ফজরের সময় জানবে না, কি করে নামাজ পড়বে ফজরের সময়? 2 নম্বর হলো, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন, এত লাইটিং সাউন্ড সিস্টেম হাইফাই প্যান্ডেল না করলেও হবে, কিন্তু জলসা যখন দেবেন একটা দোকান যেন জলসায় না থাকে। এটা কোনো বক্তা বলেছে বলে আজকের আমি অন্তত মনে করি না। বলেছে? বলে গেছে না বলেনি? আপনি আমার সঙ্গে চলুন, কালকে আমি দিনাজপুর যাব, আমি কাল সকাল 9টার সময় বার হয়ে যাব, দিনাজপুর যাব। আমার বাড়ি থেকে 450 কিলোমিটার রাস্তা, 10 ঘন্টা রাস্তা, উত্তর দিনাজপুর, গঙ্গারপুর থানা। কয়েক হাজার মানুষ রাত 12টা পর্যন্ত জলসা শুনবে, 1টা পর্যন্ত। একটাই বক্তা থাকে, একটা বক্তা শেষ, দোয়া হলো, বাড়ি চলে গেল, ফজরের নামাজ। একটা দোকান খুঁজে পাবেন না, একটা মেলা খুঁজে পাবেন না। চলুন বর্ধমানে যাই, একটা মেয়ে নোংরা ভাবে ঘুরছে আর একটা দোকানে ছেলে মেয়ে ধাক্কা মারছে, ঠেলছে, খুঁজে পাবেন না। হুগলিতে চলুন, পাবেন না। বাঁকুড়ায় চলুন, পাবেন না। মুর্শিদাবাদ চলুন, পাবেন না। পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোথাও পাবেন না। আমি তো ঘুরে দেখে এসে আপনাকে বলছি, আমি তো শোনা কথা বলি না, আমি যেটা দেখেছি সেটা আপনাকে বলছি। পাবেন কোথায়? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর পাবেন
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর পাবেন নদিয়া জেলা। এই 5টা জেলার মানুষ, তারা শুনলেও আমি রাগ করব না, রাগ করলে আমার কিছু করার নাই। জলসায় জানা লোক বাসে, তার চাইতে বেশিরভাগ নোংরা পোশাক পরে বেপর্দায় জেনা পর্যন্ত জলসা হচ্ছে। এখন গিয়ে দেখে আসুন, দেখে আসুন যান। এই পাপটা কি আমার ঘাড়ে চাপবে না? গ্রামবাসীর ঘাড়ে চাপবে না? কমিটির লোক যদি বলে জলসায় এত অতিরিক্ত দোকান আমরা বসতে দেব না, কিছু হারামখোর দায়ুস আছে যাদের মেয়েগুলো বড় বড় হয়ে গেছে, ওরা বলছে এই দোকান আমার বাড়ির সামনে বসবে। ও কমিটির লোক বাদ দিলে কি হবে? কারণ ও জানে আমার মেয়েটাকে আজকে আমি সেল করব। ও জানে আমার মেয়েটাকে আজকে আমি পার করব। ওর বউটা কিরকম ড্রেস পরে সেটা পাড়ার লোকে দেখবে। ওর বাড়ির পুত্রবধূটা নোংরা পোশাক পরে জলসায় যাবে, আর ছেলেগুলো ইঁড়ে গরুর মতো সে ঠেলাঠেলি করবে। ছেলেদের ঠেলা না খেলে জলসায় ভালো লাগে, তাই একটু মেলা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? কুকুরের গু আর বিরিয়ানি একসঙ্গে দিলে কোনো মানুষ খাবে? হ্যাঁ বা না বলুন। শোরের মাংস আর কুরবানির গরু রান্না করে দিলে খাবে? খাবে না। তাহলে কোরআনের মজলিসে, দিনের মজলিসে যেখানে জলসা হয় তার পাশে নোংরামি আর মেলা চলবে, এটা কমিটি মানা করলেও শোনে না। তাহলে গ্রামের মানুষগুলো নাকি খ্রিস্টান না ইহুদি, কেন আমরা নিষেধ করছি না ভাই? নিয়ত করুন, পাকা নিয়ত করুন। এটা আমি বলছি, অনেকে রাগ করবেন, যে ঠিক করুন, যদি জলসা দিই জলসা দেব 12টা থেকে 1টা হারলি 2টো পর্যন্ত শেষ করে দেব, ফজরের নামাজ কাজা যেন না হয়। আর যদি বলি মেলা দেব, ভালো উলঙ্গ ড্রেস নায়িকা আছে নিয়ে চলে আসবেন, এখানে লোকের জায়গা দিতে পারবেন না, কোনো সমস্যা নাই, হয় জলসা দিন নয় মেলা দিন। আমি উত্তর 24 পরগনা স্বরূপনগর একটা বক্তব্য করেছিলাম, ওখানে বলেছিলাম, আল্লাহর কসম করে বলছি, সালটা ছিল 2023 সাল, 24 সাল। সেদিন ছিল ফাইনাল খেলা, ক্রিকেটের ফাইনাল খেলা ছিল, টুর্নামেন্ট। রাস্তায় জলসায় যাচ্ছি গাড়ি নিয়ে, মিনিমাম 8 থেকে 100, 1000 লোক, 1000 খানেক লোক গাড়ি নিয়ে ঢুকতে পারছি না। আর জলসায় গিয়ে দেখি 3টে বুড়ো লোক আর একটা কুত্তা পাশে বসে আছে। কি বসে আছে? 3টে বুড়ো লোক আর একটা কুত্তা। মেজাজটা কিরকম হয় বলুন? আমি বললাম, ভাই আমাকে দাওয়াত করে আনার উদ্দেশ্যটা আপনাদের কি? যদি আপনি জলসায় না বসবেন, না আসবেন, তা আমাকে আনলেন কেন? আর আমাকে এনেছেন ঠিক আছে, আমি আসলে 2-4টে লোক হয়তো আসবে। তাহলে এই যে মেলা ঠেলে ঠেলে আমাকে আসতে হলো, মেয়েরা সাইড দিচ্ছে না, কেউ এরকম মারছে, কেউ বুক দিয়ে ঠেলছে, কেউ পিঠ দিয়ে মারছে, মানে ঢুকতেই পারছে না জলসায়। কি এটা? তুমি ইহুদির বাচ্চা, তুমি খ্রিস্টানের বাচ্চা, তুমি কাওরার বাচ্চা, তুমি জৈনর বাচ্চা, বলে দাও না আমার মরণের পরে জানাজা পড়বে না, বলে দাও মরণের পরে কাপন পরবো না, তো তুমি দুনিয়ার এরকম নোংরা পোশাক পরে ছেড়েছো কেন? তুমি নিজেকে মুসলমান বলে প্রমাণ করতে চাইছো, আর মেলার দিন মেয়ের হট ড্রেস কিনে জলসায় ছেড়ে দিয়ে আর বসে বসে আল্লাহুম্মা সল্লু আলা সাইয়্যিদিনা, ছাল ছাড়িয়ে নুন দেবে ফেরেশতারা, সইয়ে বার করে দেবে। খুব বললাম, যেগুলো বন্ধ করুন, হারাম। শরিয়াতে হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না। বাংলাদেশ বিশ্ব ইজতেমা হয় জানেন? জানেন না? হ্যাঁ বা না বলুন। আমাদের 24 পরগনার মগরাহাট, এটা পশ্চিম বাংলার সর্বপ্রথম দাওয়াতি নুরানি মার্কাজ, যেখান থেকে বাংলায় দাওয়াত ছড়িয়ে পড়েছিল, তার নাম হচ্ছে মগরাহাট। কি বলছেন আপনারা বলুন? মাওলানা আব্দুল গফফার সাহেব, আরও যত সব আল্লাহওয়ালারা ছিলেন বা যারা বর্তমানে এখন আছেন, ওই যে মেম্বার বা ওই যে জায়গায় দাওয়াতের বয়ান হয়, যে বক্তব্য হয়, সেখানে বক্তার নাম থাকে? জোরে বলুন। এরকম প্যান্ডেল থাকে, ক্যামেরা থাকে, গেট থাকে, সাউন্ড সিস্টেম থাকে, মেলা থাকে, দোকান থাকে, নারীর ঠেলাঠেলি থাকে, পতিতাদের মতো পোশাক পরে কোনো মেয়ে ঘোরে?
বক্তাকে জানে না, নাম জানে না, মাইকের কোনো নাই, সাউন্ড সিস্টেম কিচ্ছু নাই, সিম্পল একটা বয়ানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনে আল্লাহ রাস্তায় দিনের জন্য বার হয়ে যায়, কয়েক মাস ঘুরে এসে নবীর সুন্নাত অনুযায়ী বাড়িতে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখার পরে যদি আপনার চোখ না খোলে তো আমি ছুরি নিয়ে জবাই করলে আপনার হুঁশ ফিরবে না। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য আমি বলি ভাই, জলসায় হেদায়েত আর নাই। যা কিছু ছিল দুই একজন তারা, এখন আর হেদায়েত নাই। খামোকাই পয়সা নষ্ট করে ফেলে দিচ্ছেন। কেন আপনি ভিজিটওয়ালা বক্তা দাওয়াত করবেন যে এত টাকা দিতেই হবে? কে আপনাকে বলেছে ওই বক্তাকে আনতে? আপনি মসজিদে মুফতি সাহেব, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, যোগ্য আলেম, যোগ্য ইমাম মসজিদে রেখে দেখুন। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টায় 10-20 কামাবো। ইমাম প্রত্যেক জুমার দিন 1 ঘন্টা করে বক্তব্য করলে বছরে হবে 53 ঘন্টা। 53 ঘন্টা বক্তব্য জুমার দিন যে কাজ হবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে জলসায় সে কাজ হবে। আর এই কথাটা সাহস করে কেউ বলবে জলসায়, বললে তো জানবে শালা আমার আর দাওয়াত করবে না। কেন? আমার বিনা পুঁজির ব্যবসাটা আমি বন্ধ করতে যাচ্ছি, যা হয় চল। মনে রেখে দেবেন, সিস্টেমটাই ভুল। তাই আপনারা জ্ঞানীগুণী, সচেতন, ঈমানওয়ালা, দাওয়াতের পবিত্র মেহনতের সঙ্গে জুড়ে আছেন, আলেমদের ভালোবাসেন, হাক্কানি ওলি যারা তাদের সোহবতে থাকেন, আগামীতে এই কাজ করবেন না। হয় জলসা দিন আর তা না হলে মেলা দিন, দুটোর মধ্যে একটা ঠিক করে আজ থেকে নিয়ত করে নিন, মাশওয়ারা অনুযায়ী কাজ করবেন। আমি অন্তত আশা করিনি যে এই রকম জায়গায় এই কাজটা হবে। আমার মাদ্রাসায় চাম্পাটি আমি যেখানে থাকি জলসা হয়, একটা দোকান আমি বসতে দিই না। ওই হ্যাঁ, তো দুজন বইটই কিতাব এনেছে, বাবা বিক্রি কর, কিছু মানুষ ইলম চর্চা করবে। কি বলছি বুঝতে পারছেন না? এর জন্য কমিটির কোনো দোষ নাই। কেন? ওই যে গ্রামের কিছু হারামখোর শুকনো বেঈমান আছে, নাফরমান আছে, মাতাল আছে, তেড়েলখোর মাল আছে, গাঁজাখোর মাল আছে, ওরা জলসার দিন এনজয় করবে, মেয়ে নিয়ে ঘুরবে, ফুর্তি করবে, শালির মুখে ফুসকা তুলে দেবে, ওই জন্য জলসায় দোকান বসিয়েছে। এটা সত্য বলছি না মিছে কথা বলছি? এ কথা বললে গুলি খাওয়ারও ভয় আছে, মেরে দেওয়ারও ভয় আছে, এটা মাথায় রেখে দেবেন। তাই নিয়ত করুন, যদি জলসা দিই সুন্নাহ অনুযায়ী চলবে, আর যদি না দিই তাহলে একটা মেলা দেব, গোনাটা ভালো করে হোক। সেই যখন জাহান্নামে যাব তো ভালো করেই যাই, ওই হাফ গিয়ে কী লাভ আছে? হাফ বিড়ি, হাফ গাঁজা, হাফ নামাজ, হাফ গান, হাফ জলসা, এমনি তো জাহান্নামে যাব, ভালো করে পড়বো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, নাউযু বিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত সূরা জুমারে আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের দিন যেদিন আল্লাহ জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে, জাহান্নামী আল্লাহর দুশমনদের যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে, আর যাওয়ার আগে থেকে জাহান্নামের দরজাখানা খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আশ্চর্য কথা! বিশাল বড় বড় আগুনের দরজা সব খুলে যাবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতা, তার নাম হচ্ছে মালিক, মালিক জিজ্ঞাসা করবে, এ জাহান্নামীরা
কেন তোমরা জাহান্নামে এলে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা বাহক কি গেল না? কোনো কোরআনের দায়ী, দ্বীনের দায়ী কি গেল না? তোমাদের মসজিদে কি ইমাম ছিল না? তোমাদের এলাকায় কোনো দিন দাওয়াতের সাথীরা যায়নি? কোনো হাক্কানি আল্লাহওয়ালা ওলি বান্দারা তারা কি দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছায়নি? তোমাদের কাছে কোরআনের কথা, জাহান্নামের আযাবের কথা কি কেউ তোমাদের কাছে কেউ বলে নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার আয়াত থেকে, কোরআন থেকে তোমাদের কাছে কি কেউ কথা শোনালো না? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আল্লাহর সামনে দেখা করতে হবে এ বিষয়ে তোমাদের কাছে কে কেউ সতর্ক করে দিল না? তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল, জান্নাত জাহান্নামের কথা বলেছিল, আমরা শুনেছিলাম কিন্তু মানতাম না। শুনেছিলাম মানতাম না। যারা ছেঁচড়ের মতো, কুকুরের মতো ঘুরঘুর করছিল সন্ধ্যা থেকে, মালগুলো কোরআন শুনেছে তো? ওদের কানে আওয়াজ যায়নি? গেছে, খাচ্ছে, চানাচুর খাচ্ছে, বাদাম খাচ্ছে, জলসায় এসছি। কোথায় এসছি বলো? তুমি ছাগল, একটা ছাগল, পাঁঠা। তা না হলে কোরআনের মজলিস বাদ দিয়ে তুমি ঘোরো কিভাবে? তুমি মানুষ এখনো হওনি, তুমি মানুষ হবে না, তুমি জানোয়ার। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা সূরা আরাফের 179 নম্বর আয়াত, 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। এরপরে যদি বিশ্বাস না হয় কোরআনটা খুলে মিলিয়ে নিন। আল্লাহ বলছেন বেশিরভাগ সংখ্যক মানুষ আর জিন জাহান্নামে যাবে। জাহান্নামীদের সংখ্যা কম না, কি হবে? বেশি। জাহান্নামে যারা যাবে তাদের সংখ্যাটা অনেক বেশি। মানুষ আর জিনদের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যাটা সবচাইতে বেশি। কেন যাবে? অন্তর থেকে, দিল থেকে, মন থেকে ভেবেও ভাবে না, চোখ থেকে দেখেও দেখে না, কান থেকে শুনেও হারামখোরগুলো শোনে না। একটা কুকুর, কুত্তা, আতু একটু মাংস ছুঁড়ে দিলেন, আসবে না? আসবে না? জোরে বলুন, আসবে। একটা ছাগলের মুখে দুটো ঘাস, আসবে না? আসবে না? আসবে। একটা গরুর মুখে কিছু খড়টা ধরুন, হাম্বা হাম্বা করে ছুটে আসবে। ও কিন্তু জানোয়ার, ও পশু, ও কুত্তা, ও শূকর, ও গাধা, ওর নাম হচ্ছে জানোয়ার। ওর মুখে খাবার ধরলে, মালিক ডাকলে ছুটে আসে কি আসে না? কুকুরকে, শূকরকে, গাধাকে, ঘোড়াকে, জন্তুকে মালিক ডাকলে ছুটে আসে, যেহেতু মালিক ডেকেছে। কে ডেকেছে বলুন? মালিক ডেকেছে। এ ঘরটা কার? তৃণমূলের পার্টি অফিস, সিপিএমের, তবলিগ জামাতের ঘর, ফুরবার পীর সাহেবের ঘর? আমার আল্লাহর একটা ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মালিকের ঘর। মালিক কে? মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আজানটা যখন হয়, মালিক তখন বলছে আমার গোলামদের ডেকে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাগল, কুকুর, শূকর, গাধা, ওদের কানের মধ্যে একটা আওয়াজ যাচ্ছে, কিছু একটা হচ্ছে। তুমি মুসলমান বলে দাবি করো, তুমি দোকান ছেড়ে বার হতে পারোনি, তুমি কুকুরের চাইতে আরো খারাপ। আমার ভাষা নয়, আল্লাহর ভাষা। মালিক তোমাকে ডেকেছিল, মালিক তোমাকে সাড়া দিয়েছিল। হাইয়া আলাস সালাহ,
এসো, চলে এসো, নামাজের দিকে এসো, আল্লাহর দিকে এসো, পবিত্রতার দিকে এসো, আল্লাহর দিকে এসো। বলে না? বলে না? একবার না দুবার? হ্যাঁ, দুবার। তারপরে আবার বলছে হাইয়া আলাল ফালাহ, মঙ্গল, কল্যাণ, লাভ, প্রফিট যেদিকে আছে সেদিকেই এসো। সুবহানাল্লাহ বলে। আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচাইতে বড় আল্লাহ, মহান আল্লাহ, গ্রেটেস্ট আল্লাহ, আল্লাহর দিকে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। এটা শোনার পরে যে মুসলমান ঘর থেকে বার হয় না, এই মুসলমানের জানাজা দিয়ে কাফন পরিয়ে কবরে ভরে দিলে ফেরেশতারা ছাড়বে। সারা জীবন পানি নিল না, সারা জীবন বাপ মাকে ভাত দিল না, পেটে গ্যাস হবে এই ওসিলা দিয়ে রমজানে রোজা রাখলো না, মিথ্যা কথা বলল, সুদের মাল খেলো, ঘুষ খেলো, জেনা ব্যভিচার করলো, এ লোকটা মরণের পরে জানাজার নামাজ হয় কি হয় না? হয় হয় হয়। গোসলটা দেওয়া হবে, সাদা কাফনের কাপড় পরিয়ে এবার সকলে কাঁধে তুলে নিয়ে কলেমা শোনাচ্ছে, নাচাতে নাচাতে কবরের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে লা ইলাহা, এই ছেলে কলেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইয়েত বলছে এইরকম চিটিংবাজি আমার সঙ্গে করতে পারলি? এত বড় চিটিংবাজ তোরা? তোদের পাশে বাড়ি ছিল, জ্যান্ত অবস্থায় কলেমার দাওয়াত দিলি না, একসঙ্গে বসে চা খেয়েছি, একবারও কলেমা শোনালি না, মসজিদে কলেমার বাণী শোনানো হয়েছে, সেদিকে আমাকে ডাকলি না, পাশাপাশি জমি ছিল, কোনোদিন কলেমা জ্যান্ত অবস্থায় বললি না, আর মরণের পরে যখন শোনাচ্ছিস রে ভাই, এখন শুনিয়ে আমার লাভ? কোথায় কলেমা শোনাচ্ছ? মাইয়েতকে কবরে শুয়ে দিচ্ছে, ওই সময় একটা দোয়া পড়া হয় কি হয় না? কি দোয়া বলো? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ও আলা মিল্লাতি, এই দোয়াটা আপনারা জানেন না? জানেন, কিন্তু ভাবছে কোথাকার মাল কোথায় লাগাই। কাটার মলম যদি চুলকোনায় দেওয়া যায় আর চুলকোনার মলম যদি কাটা দেওয়া হয়, ও তো লাভ হবে, লাভ হবে না? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা বলে একটা মুসলমানকে কবরে মাদফুন করা হলো। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, একটা লোক নামাজি ছিল, নবীর সুন্নাহ অনুযায়ী চলেছে, মিথ্যা বলেনি, মানুষের ক্ষতি করেনি, আব্বা আম্মার কথা শুনে চলতো, স্ত্রীকে ভালোবাসতো, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে রেখে গেছে। এই লোকটার কবরে রাখার সময় বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর জন্য, রসুলের দিনের উপরে একে সুপর্দ করে গেলাম, এই কথাটা ওই লোকের জন্য মানায়। সারা জীবন গাঁজা খেয়েছে, লটারির টিকিট খেয়েছে, কেটেছে, দাঁড়িয়ে ছাড়া পেশাব করতো না, রমজান মাসে কোনো দিন রোজা করে নাই, এরকম পাকা বেঈমানের জন্য বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলে কোনো লাভ হবে না। বলছে বিসমিল্লাহ, আল্লাহ নামে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলের দিনের উপর একে ছেড়ে দিয়ে গেলাম। তো তোমার মুখে বিড়ি ছিল, মুখে গাঁজা ছিল, মুখে কলেমা ছিল না, তোমার একটা টাকা মসজিদ মাদ্রাসায় জীবনে কেউ দান করতে দেখে নাই, তোমাকে জীবনে কেউ সালাম পর্যন্ত দিতে দেখে নাই, তুমি জীবনে কোনো কোরআনের মজলিসে বসনি, মাথায় কোনো দিন টুপি ওঠেনি, আর কাপড় কোনো দিন হাঁটুর নিচে নামেনি, এরকম জলসা, মিলাদ, মাহফিল, তাফসির কোরআন, দাওয়াত তাবলীগের পবিত্র মেহনতের সঙ্গে কোনো দিন তুমি একটা সেকেন্ড সময় দেওনি, তোমার মতো পচা লাশ আল্লাহ রসুল নিয়ে কী করবে?
তোমার পচা লাশটা রসুল নিয়ে কি করবে? পচা লাশ ফেলে দেবে ফি সাবিলিল্লাহ মিল্লাতে রসুলিল্লাহ। ছ্যাবলামি করার জায়গা খুঁজে পাচ্ছ না? না, পচা লাশ তুমি রসুলকে দিতে গেছো, পেশাব করে পানি নাও নাই, রসুল ওই লাশ নাও, রসুল লাশ নিয়ে কিনে বিক্রি করে খাবে নাউজুবিল্লাহ। কোনোদিন এই দোয়া বেনামাজির জন্য বলবেন না, মদখোরের জন্য এই দোয়া বলে লাভ হবে না, পাকা সুদখোরের জন্য এই দোয়াতে কোনো কাজ হবে না। নামাজ ছিল, কোরআন ছিল, জীবনে হয়তো দু একটা ভুল টুল করেছে, মাঝে মাঝে হয়তো আল্লাহর ক্ষমা করে দেবেন, দেবেন কি দেবেন না? মসজিদের শত্রু ছিল, মাদ্রাসার দুশ্মন ছিল, কোরআন ওয়ালাদের দুশ্মন, আলেমদের সঙ্গে দুশ্মনী করেছে, মুসলমান নামটুকু সহ্য করতে পারে নাই, তার মরণের সময় ফি সাবিলিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ফি সাবিলিল্লাহ বুঝে বলার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বেশি সময় নাই, অল্প দু চারটে কথা বলে বিদায় নেব, কারণ যা পরিস্থিতি সারা রাত শুনিয়ে লাভ হবে না, আর কতক্ষণ আপনার থাকবেন আমি জানি না, শুধু ধরে বেঁধে আপনাদের কষ্ট দেওয়া হচ্ছে। এই জন্য আবারও স্মরণ করে দিচ্ছি, কিছু করার আগে আলেমদের সঙ্গে মাশওয়ারা করে সিদ্ধান্ত করবেন, জীবনে ঠকতে হবে না। আর যে নিয়ত আজকের করে নিয়েছি সেটা আমি বলে দিয়ে যাই, এটা আজকের এই নিয়তটা এখানে এসে করলাম, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, 10 বছর বাঁচি, 20 বছর বাঁচি, আর একদিনও বাঁচি, রাত 1টার পরে জীবনে আর জলসা আমি করব না। এই নিয়তটা আজকের আমি এখানেই বসে করে নিলাম ইনশাআল্লাহ। তাতে বাড়ি ঘুমোই তাও আমার ভালো। কেন? আমি এতদিন যা বুঝেছিলাম ওটা আমার ভুল ধারণা ছিল। কারণ 1টার পরে মানুষের কাছে দিনের কথা বলা মানে দিন ইসলামকে মানুষকে জোর করে চাপিয়ে দেওয়ার মতো হয়। কি বলছি বুঝতে পারছেন না? আপনারা শুনছেন, আপনাদের দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে। ঘুমে ঢলছেন, তারপরে উঠতে পারছেন, সব চলে গেলে লোক কী বলবে? আর কমিটির লোকেরা দাওয়াত করে ভাবছে যে সালা পয়সাটা বেকার যাবে, যা হোক কিছুক্ষণ চলুক। কি বুঝলেন? এটা আমাদের কথা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সারা রাত জলসা শুনবো কিন্তু ফজরের নামাজ কাজা করব, এই টেন্ডেন্সি যেন না থাকে। আগে নামাজ, আগে কি? নামাজ। নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, কোরআন ছাড়বেন না, মসজিদ ছাড়বেন না, আলেম ছাড়বেন না, দাওয়াত ছাড়বেন না, ওলামা ছাড়বেন না, তাবলীগ ছাড়বেন না, দিনী মার্কাজ ছাড়বেন না। ইনশাআল্লাহ বলুন দেখি। তবে কামিয়াব আসবে, তবে জীবনে হেদায়েত আসবে। এর বাইরে কোনো হেদায়েত নাই। লম্বা চওড়া সুর বয়ানে কোনো হেদায়েত নাই। একটা দায়ীর কথা বলছি শোনেন। মাওলানা তারিক জামিল হাফেজাহুল্লাহ নাম শুনেছেন? শোনেন নাই? পাকিস্তান। উনি একদিন এক জায়গায় দাওয়াতে গেছেন। দাওয়াতের কাজে গিয়ে একটা ক্লাবে তিনি দাওয়াত দিতে গেছেন। ক্লাবটা হচ্ছে নাইট ক্লাব। কি ক্লাব বললাম? নাইট ক্লাবে কি হয় জানেন? নারী আর পুরুষ এক জায়গায় এসে ড্যান্স করে, মদ খায়, উলঙ্গ নাচে, শেষে আরো নোংরা কাজ করে। তিনি ওই ক্লাবে গিয়ে ডাকলেন, একজন যুবক এসে বলছে, কে? বললে, আমি মোহাম্মদ তারিক জামিল। কি ব্যাপার? টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে ক্লাবে কেন? এখানে এসছেন কেন? আপনার জায়গা তো মসজিদ, আপনার জায়গা তো মার্কাজ, আপনার জায়গা তো মাদ্রাসা, এখানে কেন? বলে, শোনো, তোমাদের মধ্যে তোমরা কি মুসলমান? একজন বলল, হ্যাঁ আমি মুসলমান। তাহলে শোনো। বলে, না 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 না, সময় নেই। ও আল্লাহ আল্লাহ সব টুপি ঝামেলা করছে, আমরা একটু গান বাজনা। বলে, দেখো আমি পাশের মসজিদে এসছি, 3 দিনের জন্য এসছি পাশের মসজিদে, বা কিছুক্ষণ থাকবো এখানে, কলেমার দাওয়াত দিতে এসছি। যদি তোমার হাতে সময় হয়, তুমি আগামীকাল মাগরিব বাদ মসজিদে গিয়ে যে অবস্থায় আছো ওই অবস্থায় বসবে। শুনছেন আপনারা? এবার শুনছেন? আমি জানি এখন আর বক্তব্য কাজ হবে না,
সে টাইম পার হয়ে গেছে। যে ছেলেটা গান করছিল, বাজনা করছিল, ড্যান্স করছিল, হাতে মদের বোতল ছিল, নারীর হাত ধরে ফুর্তি করছিল, এনজয় করছিল, ওই ছেলেটি সারা রাত মাতাল হয়ে গান করে সকালবেলা ঘুম থেকে উঠেছে 12:30 1টার সময়। মদের নেশা কেটে গেছে, মাথার কাছে একটা কথা তার মনে উঠেছে যে যদি তুমি মুসলমান হও, সন্ধ্যার পরে মাগরিব বাদ মসজিদে 5 মিনিটের জন্যে এসো। কথাটা বলেছিলেন আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, বিশ্বের বিখ্যাত একজন দায়ী ইলাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সারা জীবন জীবনী শুনেছেন, ঘোড়ার ডিম শুনেছেন, বোতল ফাটানো ঘটনা শুনেছেন, পানির উপর নামাজ পাটি বিছিয়ে নামাজ পড়া শুনেছেন, জঙ্গলে গিয়ে 12 বছর, বললে আমার পীর সাহেব জঙ্গলে গিয়ে 12 বছর ইবাদত করেছে। তো পীর সাহেব 12 বছর জঙ্গলে গিয়েছে, পীর সাহেবের বউটা তখন কি বন্ধক দেওয়া ছিল? জঙ্গলে 12 বছর যখন গেছিল, পীর সাহেবের উপরে জুমার নামাজ ফরজ ছিল না? ছিল কি ছিল না? জামাতে নামাজ পড়া ওয়াজিব ছিল না? রমজানে রোজা করা ফরজ ছিল না? তো জঙ্গলে কিন্তু মসজিদ আছে। আর যদি কোনো লোক 12 বছর জঙ্গলে যায়, তার বিবির হকটা কি এসে জিবরাইল আদায় করেছে? বাঁচা গল্প বলে দিল, লোক বলল সুবহানাল্লাহ। মানুষদেরকে মিথ্যা কথা বোঝানো হয়েছে, জঙ্গলে না গেলে নাকি পীর হয় না, জঙ্গলে না গেলে নাকি ওলি হয় না। এটা পুরো পিওর 100% মিথ্যা কথা। ইসলামে সন্ন্যাসীর কোনো জীবনযাপন নাই, ইসলামে সন্ন্যাসী নাই। আল্লাহর নবীর কাছে 3 জন ব্যক্তি গিয়ে বলছেন রসুলের আমল বলুন। আয়েশা সিদ্দিকা বললেন নবী নামাজ পড়ে, আবার মাঝে মাঝে রাত্রে একটু ঘুমায়, আমাদের সাথে সময় দেয়, মাঝে মাঝে রোজা করে, মাঝে মাঝে রোজা ছেড়ে দেয়। 3 জন বলল কি বললেন? আল্লাহ নবীর এই আমল? 3 জনে বার হয়ে যাচ্ছে রুম থেকে, আলোচনা থেকে, পর্দার আড়াল থেকে। বলছে একজন বলল আমি জীবনে বিয়েই করব না, আর একজন বলছে আমি রোজাই ছাড়বো না, সারা বছর রোজা করবো, আর একজন বলছে আমি তাহাজ্জুদ কাজা করব না। আর ওই এট দ্য টাইম আল্লাহ নবী সাল্লাম ওই সময় প্রবেশ করছে। এই তোমরা দাঁড়াও, কি বলছিলে? বললেন না হুজুর আমরা নিয়ত করেছি আমি সারা জীবন বিয়ে করব না, কারণ বিয়ে করলে বউয়ের পিছনে সময় দিতে হবে, আর যদি রাত্রেবেলা তাহাজ্জুদ না পড়তে পারি। আরেকজন বললে আমি সারাদিন রোজা করব, সারা বছর রোজা। আর একজন বলল আমি সারা রাত নফল পড়ব। নবী বললেন তোমরা কি আমার চাইতে বড় বুজুর্গ হয়ে গেছো? কারণ আমি নবী রোজা করি, আবার মাঝে মাঝে রোজা ছাড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আবার বিবির সাথে সময় দিই, আমি সারা রাত কিন্তু জাগি না, আর সারা বছরও আমি রোজা। নবী 3টে রোজা করতেন মাসে মাসে। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত, যে করলো না সে আমার উম্মত না। সুতরাং আমি ঘুমাই, আবার নামাজ পড়ি, একটানা সারা রাত নামাজ পড়ি না, একটানা প্রতিদিন রোজা করি না। বিবিরও হক আছে, বাচ্চারও হক আছে, শরীরেরও হক আছে। সুতরাং 12 বছর পীর সাহেব জঙ্গলে গিয়ে আমার ইবাদত করে উনি পীর হয়ে গেছে, এটা পাকা চিটিংবাজের কথা। 12 বছর জঙ্গলে যদি থাকলো তো জুমার নামাজটা পীরের উপরে ফরজ কি ফরজ না? জুমার নামাজ কোথায় পড়েছে? কোথায় পড়েছে জুমার নামাজ? যে জুমার নামাজ পড়ে না সে পীর, যে জুমার নামাজ পড়ে না সে পীর। এই ভণ্ডামিগুলো চলছে। কদিন আগে একটা বক্তা বক্তব্য করছে, বলছে যদি কেউ কারো সাপ টাপ কাটে, সাপ কাটে বোঝেন? সাপে সাপে বোঝেন না? সাপে যদি কারো দংশন করে, আচ্ছা ধরুন আপনার সাপে কামড়েছে, কেউটো সাপ, আপনি কোথায় যাবেন? আপনারা কোথায়? মসজিদে যাবেন, তাই তো? সাপে যদি কারো দংশন করে, কেউটো সাপ, আপনি কোথায় যাবেন? কাছাকাছি ক্যানিং হসপিটাল, বারুইপুর হসপিটাল, ওখানে সাপের অ্যান্টিভেনাম বলে একটা
ভ্যাকসিন আছে, অ্যান্টিভেনাম। এক বিখ্যাত হুজুর, নামটাম বলবো না, বলছে সাপে যদি কারোর কামড় দেয় সে আমার কাছে চলে আসবে, আমার বাড়িতে চলে আসবে, আমি হুজুর থুতু লাগিয়ে দেবো, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ। আর মুরিদ যারা ছিল, নারায়ে তাকবীর, হুজুর বলেছে মানে ঠিক। তোমার যে মাথায় ও পাকড়ি পরিয়ে ব্যবসা করে খাচ্ছে, তুমি শালা বুঝতে পারো নাই, তোমার যে ঠকিয়ে গেছে। আল্লাহর নবী তিনি সবচাইতে জ্ঞানী মানুষ, সবচাইতে ভদ্র মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিম ডাক্তারের কাছেও চিকিৎসা নিতে বলেছেন না বলেননি? বলেছেন। রোগ হলে ডাক্তার দেখানোর কথা, চিকিৎসার কথা ইসলামে আছে। সাহাবারাও চিকিৎসা গ্রহণ করেছেন। যখন আমি বলবো সাপে কামড়ালে হসপিটালে যাবে না, আমার বাড়িতে এসো, আমার মুখে থুতু দিলে সুস্থ হয়ে যাব, আমি চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কথা বললাম, আমার জেল হবে। আমি দেশের আইনের বিরুদ্ধে কথা বললাম। কেন? আমাদের গেঁয়ো এলাকায়, অশিক্ষিত এলাকায়, মূর্খ এলাকায়, যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, সেই এলাকাগুলিতে আগে এক সময় সাপে কামড় দিলে গুণুনি তান্ত্রিক ওঝার বাড়িতে যেত। যেত না? যেত না? গুণুনি কি করত? গুণুনি বলতে ওর এখানে একটা তাগা বেঁধে দিবি, যেখানে কামড়েছে সেখানে একটা তাগা বেঁধে দিবি, তাহলে বিষ আর উপরে উঠবে না। আর বিষ যদি ব্রেনে না উঠতে পারে, মাথায় বিষ উঠলে লোকটা আর বাঁচবে না। বলুন তো ভাই, যারা পড়াশোনা করেছেন যদি একজন থাকেন, উত্তর দিন, সাপে কামড়ানোর পরে সাপের যে বিষটা ওটা মানুষের মাংসে প্রবেশ করে নাকি শিরায় রক্তে প্রবেশ করে? রক্তে। রক্তে যখন প্রবেশ করে সাপের বিষটা তখন রক্ত চলাচল, সিস্টোলিং ডায়াস্টোলিং সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে। রক্তটা তখন জমাট বেঁধে দেয়। আর ওই রক্তটা গিয়ে যদি বিষটা, সাপের বিষটা যদি গিয়ে হার্টের মধ্যে প্রবেশ করে, হার্ট ব্লক হয়ে যায়। ব্লকেজ হয়ে যাওয়ার পরে লোকটা সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যায়। বিষটা মাথায় ওঠে না হার্টে যায়? হার্টে। রক্তের মধ্যে সঞ্চালন করে। ওই আগেকার তান্ত্রিক যারা ছিল, ভণ্ড মালগুলো, যারা ওই ওঝা টাইপের ছিল, কিংবা দুটো একটা চিটিংবাজ গুণুনি টাইপের টুপি পুপি পরে ভণ্ডামি করতো, এখানে বিষ নামিয়ে দেবো, পানি করে দেবো, এই বলে প্রচুর লোক মারা গিয়েছে না যায় নাই? গিয়েছে না যায় নাই? আপনাকে পেপার কাটিং দিতে দেখাতে পারি, প্রচুর মানুষ এই ওঝা তান্ত্রিক, এই ভণ্ড গুণুনি, এই কিছু হুজুরের কাছে পাল্লায় পড়ে হসপিটালে যাওয়ার কথা, দ্রুত না গিয়ে তান্ত্রিক ওঝা গুণুনির বাড়িতে গিয়ে জীবন শেষ করে দিয়েছে, মারা গেছে, মারা গেছে। ইসলাম সমস্ত ধর্মের সম্মান করে, কিন্তু ইসলাম মানবতার প্রবলেম সলভ করে। আপনার সাপে কামড়েছে, চিকিৎসার জন্য দ্রুত কাছাকাছি কোনো হসপিটালে চলে যাবেন। কোনো হুজুর, কোনো গুণুনি, কোনো তান্ত্রিক, কোনো ওঝার বাড়িতে গিয়ে বাবা ঝাড়িয়ে দাও, তার আগে দেখবেন বিষ হার্টে পৌঁছে গিয়ে শেষ হয়ে গেছেন। দ্রুত যদি হসপিটালে কাউকে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার হায়াত যদি আল্লাহ রেখে দেয়, সুস্থ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যারা এই কথাগুলো বলছে যে আমার থুতু লালা লাগালে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তার কাছে যদি একটা সাপ ছেড়ে দেওয়া হয়, বলুন তো কেমন হবে? আগে দেখি তোমার ইমানটা, তারপরে লোকের দেখব। এই কথাগুলো ইহুদি, খ্রিস্টানরা, নাস্তিকরা নিয়ে পৃথিবীতে সব জায়গায় ছড়াচ্ছে। দেখেছ? মোল্লাগুলো বিজ্ঞান বিরোধী। ইসলামটা সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী ধর্ম। এই জলসার কথায় যে ইউটিউবের চ্যানেলগুলো যা রেকর্ড করছে, এটা শুধু মানুষের মধ্যে মুসলমানরা দেখে না, সারা পৃথিবীর লোক দেখে। হিন্দু দেখে, খ্রিস্টান দেখে, সব দলের লোক দেখে। তাহলে আমি অবৈজ্ঞানিক কেন এমন একটা কথা বলবো যে কথাটা ইসলাম ধর্মটাকে হাসির পাত্র হবে? গালাগালি করছে মুসলমানদের। দেখেছো? এরা বিজ্ঞান বিরোধী, এরা মানবতা বিরোধী।
ইসলামে কোনোদিন বলা হয় নাই যে সাপে কামড়ে তুমি থুতু দিয়ে সুস্থ করবে, কোনো হাদিস কোনো কোরআনে কোথাও বলা হয় নাই। তবে হ্যাঁ, ফালাক আর নাস এই দুটো সূরা আল্লাহ ঝাড়ফুঁক করতে বলেছে অসুস্থ মানুষের জন্য, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাপে কামড়ের মতো মারাত্মক মৃত্যু যাত্রীকে ঘরে আটকে রেখে পীরকে দিয়ে ঝাড়াবেন, তান্ত্রিককে দিয়ে ঝাড়াবেন, গুনুনিকে ঝাড়াবেন। যদি কোনো পীর, যদি কোনো ওঝা বা যদি কোনো গুনুনি বলে থাকে আমার বাড়িতে থুতু এনে দাও, আমি থুতু দিলে সাপের বিষ পানি করে দেব, আগে তোর লুঙ্গির ভিতরটা ছেড়ে দিয়ে দেখছি, তুই আগে নিজে বাঁচিস কি দেখ, তারপরে দেখব। কি বলছি বুঝতে পারছেন না? এই সমস্ত ভণ্ডামি কথাবার্তার খপ্পরে জীবনে পড়ে আপনার ঈমান আর জানটা কোনোদিন হারাবেন না, মাথায় রেখে দেবেন। আল্লাহ হেফাজত করুক সকলে, যেমন আল্লাহুম্মা আমিন। তারিক জামিল বলেছিলেন, বাবা কাল সন্ধ্যাবেলা যেও। যে লোকটা গেছে মাগরিবের পরে, ওই লোকটার নাম ছিল জুনায়েদ জামশেদ। কে সেই লোকটা? এক সময় ছিল পপ স্টার গায়ক। পরদিন মাগরিবের নামাজের পরে কোরআনের মজলিসে, দাওয়াতের মজলিসে গিয়ে বসলেন, বলুন সুবহানাল্লাহ। আর যার মনের মধ্যে সামান্য ঈমান আছে, কোরআন শুনলে আল্লাহ বলছেন তার ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন মুমিন তারা আল্লাহর কথা শুনলে অন্তর যখন ফেটে যায়, আর কোরআন শুনলে ঈমান যখন আল্লাহর উপরে বেড়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে, নামাজ কাজা করে না, দান করে আল্লাহর রাস্তায়, এরা হলো খাঁটি ঈমানদার। তারিক জামিল যখন বলল মাগরিবের পরে মসজিদে